মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ও খুলনার যুবদল নেতা হত্যা, সবশেষ গোপালগঞ্জে এনসিপির উপর হামলা। সারা দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারের নীরবতা ও আইন শৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন বিএনপি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদল আয়োজন করেছে বিক্ষোভ মিছিলের। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নয়াপল্টনে যোগ দেয় যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় সরকারকে আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের সতর্ক করেন কেন্দ্রীয় নেতারা। লন্ডন বৈঠকের পর একটি মহলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা সূক্ষ্মভাবে পরিকল্পনা করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত অবস্থা বিরাজ করার চেষ্টা করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মব হচ্ছে। বলেন, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি হচ্ছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনের জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। কেসারেন শেকড় থেকে শিখরে। পতিত শক্তি গণঅভ্যুত্থানের শক্তির উপর হামলা করবে এটি কখনো কাম্য ছিল না উল্লেখ করে তিনি বলেন, এনসিপিও তাদের অপরিপক্কতার পরিচয় দিয়েছে। তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। নয়াপল্টন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল এসে এই শাহবাগে শেষ হয়েছে। এখান থেকে তারা স্পষ্ট উচ্চারণ করতে চান, যারা সামনে নির্বাচনকে বানচাল করতে চায় তাদেরকে তারা রুখে দেবেন এবং সেই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নতি করার আহ্বান জানাচ্ছেন যুবদল নেতারা। এদিকে জুলাই শহীদদের স্মরণে টিএসসি মিলনায়তনে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। নির্বাচন হতে দেওয়া যাবে না। দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।